কাম কাজ করে রিক্সা চালায়া এই রাত্রে আরামের বিছানায় না বসে এই প্যান্ডেলের মধ্যে এসে বসে রয়েছে। কথা বলে এটা ঈমান আছে, মুসলমান দেখে এই জায়গায় আসছি। কথা ঠিক আছে না? হ্যাঁ, মুসলমান হিসাবে এই জায়গায় আসছি আমরা। কিন্তু আমি আপনি নিজেরে ইমানদার দাবি করলাম, মানুষও বলল, কিন্তু আল্লাহ যদি আমার ইমান কবুল না করে বলে ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না। যদি আমার ইমানকে আল্লাহ গ্রহণ না করে ওই জায়গায় আমার আপনার কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আল্লাহ পরের আয়াতে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। দুনিয়াতে বহু মানুষ আছে যারা আল্লাহকেও মানে আখিরাতকেও মানে, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা পরিপূর্ণ মুমিন না, তারা ঈমানদার হতে পারে নাই। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আবার মুমিন মানুষদেরকেও ধোঁকা দিতে চায়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারবে না, মুমিন মানুষদেরকেও ধোঁকা দিতে পারবে না, তারা নিজেদেরকে ধোঁকা দেয়। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা টের পর্যন্ত পায় না। তার মানে দুনিয়াতে আল্লাহকে মানলে আখিরাতকে মানলে মুমিন হয় না। আল্লাহর কাছে মুমিন গ্রহণযোগ্য ঈমান আনার দরকার আমার আপনারও আছে না? না, ঈমান আল্লাহর কাছে কবুল করাইতে হবে, ঈমান আল্লাহর কাছে কবুল করাইতে হবে। কবুল না করাইলে ওই ঈমানের দাম হবে না, ওই ঈমানের দাম বাড়বে না। এই জন্য আল্লাহ ঈমান দিয়েছেন, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নিয়ামত। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন তোমরা যদি পৃথিবীর সব মানুষ আল্লাহর নিয়ামতগুলা গণনা শুরু করো, একটা একটা করে পৃথিবীর সব মানুষ গোনা শুরু করছো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, পৃথিবীর সমস্ত মানুষ মিলাও যদি আল্লাহর নিয়ামতগুলারে গণনা শুরু করো, সব মানুষ মিলা একটা একটা করে নিয়ামত গণনা শুরু করে দিলা, আল্লাহ বলেন কিয়ামত চলে আসবে, আল্লাহর নিয়ামত গুলা দুনিয়ার মানুষ গুইনা গুইনা কোনোদিন শেষ করতে পারবে না। এত অসংখ্য অগণিত নিয়ামত দুনিয়াতে মানুষের জন্য, আমার আপনার জন্য দিয়ে রাখছেন কে? আল্লাহ দিয়ে রাখছেন। তাহলে দুনিয়াতে আল্লাহর নিয়ামতের সংখ্যা কত? বলেন অগণিত। সবাই বলেন অগণিত। আমি আবারও প্রশ্ন করতেছি, উত্তর দেন। দুনিয়াতে আল্লাহর নিয়ামতের সংখ্যা কত? সবাই বলেন কত? অগণিত। এই অগণিত নিয়ামত দুনিয়াতে আমাদের জন্যই তো আল্লাহ দিছে। এর মধ্যে সবচেয়ে দামি বড় নিয়ামত কি? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেন ওয়া ইন্না মিন আকবারি নি'মাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। আজকে এই যে সিলিমপুর দারুল উলুম কওমি মাদ্রাসার এই মাহফিলে আমরা যারা বসছি, বলেন তো দিল থেকে একটা কথা আমার কাছে আপনারা বলবেন, এই মজলিসে আমরা যারা বসছি আমাদের সবাইরে ঈমানের মতন মহা দৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? আমি, আপনি, আমরা, আপনারা কোনদিন আল্লাহর কাছে ঈমান চাইছিলাম? কথা বল, চাইছিলাম? একটা দরখাস্ত তো লিখছিলাম, একটা ফর্ম পূরণ করছিলাম না। বিনা চাওয়ায়, বিনা আবেদনে, বিনা নিবেদনে, বিনা বলায় ঈমানের মতন মহা দৌলত দিয়া এই দুনিয়াতে পাঠাইলেন কে? আল্লাহ ঈমান দেওয়ার মালিক, আল্লাহ ঈমান দিয়েছেন। এই ঈমানটারে ধৈর্য রেখে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আপনার, আমাদের। আল্লাহ ঈমান দেওয়ার পরেও যদি এই ঈমান
ইমানটা নিয়ে কবরে যাইতে না পারি, এই সম্পূর্ণ দোষ দায়ভার আমাদের। এখানে আল্লাহর কিছু করার নাই। কথা কথা, আল্লাহর কিচ্ছু করার নাই। আপনার ইমান দিছে, আপনি নিয়ে যাইতে পারেন নাই, কবর পর্যন্ত ইমান নিয়ে হাজির হতে পারেন নাই, হাসরের মাঠে ইমানদারের কাতারে নিজের দাঁড় করাইতে পারেন নাই, দেখেন আল্লাহর কিছু করার নাই। সব দোষ আমাদের হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইমান দিয়েছেন শুধুই ভালোবেসে, শুধুই মহব্বত করে, শুধুই দয়া অনুগ্রহ করে আল্লাহ আমারে আপনার ইমান দিয়েছে। অন্যথায় আমি আপনি আল্লাহর যে পরিমাণ নাফরমানি করি, যে পরিমাণ গুনাহ করি, যে পরিমাণ অন্যায় করি, যে পরিমাণ পাপ আমি আপনি করি, আমাদের আমলের দ্বারা আমরা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না। কথা বলেন, বুঝলে বলেন? আমরা আমাদের আমলের দ্বারা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি একজনও না, যদি আল্লাহ দয়া করে ঈমান না দিতেন। আল্লাহ তো দিচ্ছেন, এই ঈমান নিয়ে কবরে যাব, হাসর পর্যন্ত গিয়া ঈমানদারের কাতারে দাঁড় হব। এই জিনিসটা আমাদের দরকার আছে না নাই? কথা কোন দরকার আছে না নাই? আছে। তাহলে পরিপূর্ণ ঈমানদার কিভাবে হব? আমার ঈমানকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ঈমান কিভাবে তৈরি করব, বানাবো, গ্রহণযোগ্য মুমিন কেমনে হব, এই ব্যাপারে আমি একটা কথা বলবো। আপনাদের এই এলাকার নাম শিলিমপুর। এই এলাকার মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। কেউ অটো রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ সিএনজি চালায়, কেউ রিক্সা চালায়, কেউ দিনমজুর, কেউ খেটে খায়, কেউ ব্যবসায়ী, কেউ শ্রমিক, কেউ দোকানদার, কেউ রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই এলাকার মধ্যে আছে না নাই? আমাদের এক একজনের ব্যস্ততা এক এক রকম, এক একজনের কাজকর্মর পরিধি আলাদা আলাদা, ব্যস্ততা ভিন্ন ভিন্ন, কিন্তু আমাদের সকলের পরিচয় একটা, আমরা সবাই মুসলমান। কথা বলেন? যে লোক অটো রিক্সা চালায়, ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, সেও মুসলমান। যে লোক চা বিক্রি করে, ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, সেও মুসলমান। যে ঝালমুড়ি আর ফুচকা বিক্রি করে, তারে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, সেও মুসলমান। কথা কম ঠিক কিনা? একজন মুসলমান হিসেবে যদি আমরা আমাদের জীবনে দুইটা জিনিস পাই, মনোযোগ দেন, একজন মুসলমান হিসেবে যদি আমাদের জীবনে আমরা দুইটা জিনিস পাই, উত্তর দেন কয়টা জিনিস? এক নম্বর, আমার জীবনটা যদি আমি ইসলাম অনুযায়ী কাটাইতে পারি, ইসলাম অনুযায়ী আমার জীবনটা কাটাইতে পারছি। দুই নাম্বার, মরার সময় ঈমান নিয়ে কবরে যাইতে পারছি। কয়টা জিনিস? দুনিয়ার জীবনটা ইসলাম অনুযায়ী কাটাইছি, মরণের সময় ঈমান নিয়ে কবরে যাইতে পারছি। এই দুইটা জিনিস যদি আমি আপনি দুনিয়াতে পাই, জীবনে পাই, এই জীবনে আর কিচ্ছু না পাইলেও কোনো আফসোস নাই। কথা বলেন? হ্যাঁ, এই দুইটা জিনিস যদি আমি আপনি আমার আপনার জীবনে পাই, এই জীবনে আর কোনো কিচ্ছু না পাইলেও অন্তত আমার কোনো আফসোস নাই। ঈমান নিয়ে কবরে গেছি, দুনিয়াতে ইসলাম মাইনা জীবন কাটাইছি। আল্লাহ আমাদের সবার এই দুইটা জিনিস পুরাপুরি আকারে দান করেন, কোন আমিন। তাহলে কেমনে আমরা ঈমানের পথে চলবো, খাঁটি ঈমানদার হব, এই ব্যাপারে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো। এক নাম্বার, 7টা গুণ আমাদের অর্জন করতে হবে। বলেন কয়টা গুণ? এর চাইতে 7 গুণ বেশি আওয়াজ দিয়ে কোন কয়টা গুণ? 7টা গুণ অর্জন করব, বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার, আল মুহাফাজাতু আলাস সালাওয়াত। এক নম্বর মুমিনের কাজ হবে নিয়মিত নামাজের ব্যাপারে যত্নশীল আচরণ করা, দায়িত্বশীল আচরণ করা। মুমিন ব্যক্তি কখনো ইচ্ছা করে, অবহেলা করে, অলসতা করে নামাজের ক্ষেত্রে কোনো অবহেলা সে করবে না। আল্লাহ এই শিলিমপুর এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী, বাবা, মা এবং সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি মা বোনদের পর্দানশীল হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। নামাজ মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সবচেয়ে দামি জিনিস নামাজ। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস, وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه وعنهم أنه قال
قال النبي صلى الله عليه وسلم উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খামসু সালাওয়াতিন কাতাবাহুল্লাহু আলাল ইবাদ আল্লাহ তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়ে কোন নামাজ কয় ওয়াক্ত? নবীজি বলেন খামসু সালাওয়াতিন কাতাবাহুল্লাহু আলাল ইবাদ বান্দার উপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না লাম ইউযায়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, কোন এক ওয়াক্ত নামাজ তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করে অলসতা করে নামাজের ক্ষেত্রে অলসতা করবে না, নিয়মিত যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর কাছে আসবে কানা লাহু আহদুন ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তারে নিজে হাতে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন কানা লাহু আহদুন ইনদাল্লাহ আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ ওই ব্যক্তির কেমন যেন হাতে ধরে টাইনে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। নামাজ বিশেষ করে এশা আর ফজরের ব্যাপারে নামাজ দিয়ে অনেক কথা ছিল, এশা আর ফজরের ব্যাপারে আমরা গুরুত্ব দিব, বলেন ইনশাআল্লাহ। এশা আর ফজরের কি গুরুত্ব মুসলিম শরীফের ব্যাপারে হাদিস আছে, নবীজি বলেন وعن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم হযরত সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল ইশা মা'আল জামাআহ যেই ব্যক্তি ইশার নামাজটা জামাতের সাথে আদায় করবে, একটু দিল দিয়ে উত্তর দিয়ে কোন নামাজ? সবাই কোন নামাজ? নবীজি বলেন মান সাল্লাল ইশা মা'আল জামাআহ যে ব্যক্তি এশার নামাজটা জামাতের সাথে আদায় করলো ফাকান্নাহু ক্বামা নিসফাল লাইল কেমন যেন এই লোক অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ আদায় করলো। অর্ধেক রাত দাঁড়ায় তাহাজ্জুদ করলে যেমন সওয়াব, এশার নামাজ জামাতে আদায় করলে অর্ধেক রাত তাহাজ্জুদের সমান সব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। নবীজি বলেন ওয়ামান সাল্লাল ফজর মা'আল জামাআহ আর যে ব্যক্তি এশার নামাজের পরে আবার ফজরের নামাজটাও জামাতে আদায় করবে, আরে এশার নামাজটাও জামাতে পড়েছে আবার ফজরের নামাজটাও জামাতে আদায় করেছে, নবীজি বলেন ফাকান্নাহু ক্বামাল লাইলা কুল্লাহ কেমন যেন এই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করলো। কোন ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ কইরা যেই পরিমাণ সওয়াব কামাই করতে পারবে, এই লোকটা এশা আর ফজর জামাতে আদায় করার কারণে সারা রাত তাহাজ্জুদের সওয়াব এই ব্যক্তিকে আল্লাহ দিয়ে দেয়। এশা আর ফজর জামাতে পড়া রাতে ঘুমায়া থাকলেও তাহাজ্জুদের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন কে? আল্লাহ। এই জন্য ইমানদারের এক নম্বর কাজ নামাজ। নামাজটাকে আমরা হেফাজত করব, নামাজের ব্যাপারটাকে আমরা সিরিয়াসলি নিয়ে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করব। আল্লাহ সবার আগে আমারে, এরপরে আমার এই ভাইদের বাবাদের সবাইরে আপনি তৌফিক দান করেন। অথচ আপনাদের এই সিলিমপুর এলাকার মধ্যে নবীজি এক হাদিসে বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে লোক ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে এই কাজটা করলো, এটা কুফরি কাজ, এটা ইমানদারের কাজ তো না, এটা কুফরি কাজ। সে কাফের হবে না, ওলামায়ে কেরামের কিছু ব্যাখ্যা আছে এখানে, কিন্তু কাজটা তো সে কুফরি কাজ করলো, সে মুমিনের কোনো কাজ করে নাই, যে কাজটা যে করছে এটা কাফেরের কাজ করছে। আপনাদের এই শ্রীপুর এলাকায় বহুত মানুষ আছে মাসকে মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না। 1 মাস গেছে, 2 মাস গেছে, 3 মাস, 4 মাস, 5 মাস গেছে, একদিনও
এলাকার কোন মসজিদে গিয়া ফজরের নামাজ পড়ে নাই এমন মুসলমান এই শ্রীপুর এলাকায় আছে না নাই? কথা কন, আছে না নাই? আছে, অভাব নেই, অভাব নেই। কি করে? সারা রাত দেখবেন মোবাইল চালায়, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল চালায়, 3টা বাজে ঘুমায়, সকাল 10টা 11টা 12টা বাজে ঘুম থেকে ওঠে। আল্লাহ আমার মুসলমান প্রত্যেকটা ভাইকে 5 ওয়াক্ত নামাজি দিনদার হিসেবে কবুল করেন। আমার কলিজা ফাইটা কষ্ট লাগে তখন অনেক মানুষকে দেখি মোবাইল চালাইতে চালাইতে ফজরের আজান দিছে, এই যে মোবাইল সামনে নিয়ে উপরে ধাক্কাইতেছে ধাক্কাইতেছে ধাক্কাইতেছে, ঠেলতেছে ঠেলতেছে, গুতাইতেছে, উপরে ধাক্কাইতেছে, কি হারাইছে, কি খুঁজতেছে, কোথায় সময় নষ্ট করতেছে, কি চাইতেছে, এই ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। ফজরের আজান দিয়ে দিছে, মোবাইলটারে বালিশের নিচে রাখা এখন ঘুমাইতে যায়, রাত তো শেষ, এখন ঘুমাইতে যায়, কিন্তু মসজিদে গিয়ে নামাজে যায় না। এমন কিছু মুসলমান সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছে ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। অনেক মানুষ আছে তারা বলে যে আমরা আল্লাহরে মানি, আখিরাতকে মানি, ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন না। ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহরে ধোঁকা দেয়। যারা ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকেন আর বলেন আমি মুমিন, আমি মুসলমান, আল্লাহর কসম আপনি আল্লাহরে ধোঁকা দিতেছেন। কথা বলেন, আপনি আল্লাহর সাথে প্রতারণা করতেছেন, মানুষের সাথে প্রতারণা করতেছেন। না দাবি করে রয়েছেন আমার ঈমান আছে, আমি মুসলমান, নামাজ পড়েন না এক ওয়াক্ত, শুধু শুক্রবারে যান, পুরো সপ্তাহে একদিন নামাজ পড়েন না। এটাই তো আল্লাহর সাথে ধোঁকাবাজি, এটাই তো অন্য অন্য মানুষদের সাথে ধোঁকামূলক আচরণ। এই জন্য আল্লাহ বলেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা মূলত নিজেরই ক্ষতি করতেছে, তারা টের পায় না। কথা কোন ঠিক কিনা? তাহলে মুমিনের 1 নাম্বার কাজ হবে নামাজ। বলেন 1 নাম্বার কি? কি হবে না? 1 নাম্বার কি? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। মুমিনের 2 নাম্বার কাজ হবে জিকির। মুমিন সময় সুযোগ পাইলে মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলার জিকির করবে। আল্লাহ কোরআনে কারীম সূরা আনফালের 2 নম্বর আয়াতে ব্যাপারে বলেন ওয়াইদা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃতপক্ষে মুমিন তারাই যারা মুহাব্বত নিয়ে আল্লাহর জিকির যখন করবে তার অন্তরটা আল্লাহর মুহাব্বতে প্রকম্পিত হতে থাকবে। তার মানে মুমিনের 2 নাম্বার গুণ হবে নামাজ, জিকির। বলেন তো 2 নাম্বার গুণ কি? জিকির করলে কি লাভ? এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না আরাবিয়ান আতা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ্রাম থেকে একজন অশিক্ষিত মানুষ নবীজির কাছে আসলেন। গ্রামের মানুষ সাধারণত অল্প শিক্ষিত হয়, খুব বেশি পড়ালেখার সুযোগ তাদের হয় না। এমন একজন সাহাবী নবীজির কাছে এসে প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া। নবীজির ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি মনে হয়, আমি মূর্খ মানুষ, এত কথাবার্তা আমি মনে রাখতে পারি না। বলেন তো ইসলামের যত বিধান আছে এগুলা নবী দিয়েছেন না আল্লাহ দিয়েছেন? আল্লাহর বিধান অনেক বেশি মনে হয়, আমি এত বিধিবিধানগুলো মনে রাখতে পারি না। নবীজি বললেন তাহলে আমি কি করব? এবার এই ব্যক্তি প্রশ্ন করে বলেন ফাউসিনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। নবীজি আপনি আমার এমন একটা আমল দেন। বলেন কয়টা আমল? এমন একটা আমল আমাদেরকে দেন, আমাকে দেন। আতাশাব্বাসু বিহি,
যে আমলটা আমি মরণ পর্যন্ত ধরে রাখবো, ওই একটা আমলই যেন আমাকে জান্নাতের মেহমান বানায় দেয়। আমি মূর্খ মানুষ, আমি এত এলেম কালাম নাই, জ্ঞান নাই, অভিজ্ঞতা নাই, আমি এত কথাবার্তা মনে রাখতে পারি না। হয়তো আমি কি করব, আমার একটা বাচ্চা শূন্য দেখা একটা আমল দেয়, এমন আমল দিয়ে মাতা সাব্বাতু বিহি ইন আমালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, আমি ওই একটা আমল করলে ওইটাই যেন আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। মানুষের শিক্ষা কম, কষ্টটা ছোট না বড়? এই সাহাবী যে জিনিসটা চাইছে, এটা ছোট না বড়? কম দামি না বেশি দামি? বেশি দামি। নবীর উত্তর কি ছিল দেখেন, নবী বলেন ফালা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, শোনো তাহলে তোমার জিহ্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয়। তুমি বেশি বেশি আল্লাহর জিকির করবা, এই জিকির তোমাকে হাসরের মাঠে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে দুইটা কথা জানলাম, 1 নম্বর নামাজ, 2 নম্বর জিকির। আমার সাথে একটু দিলের আওয়াজ বের করে কোন 1 নম্বর কি, 2 নম্বর কি? জিকির। 1 নম্বর নামাজ, 2 নম্বর জিকির। বলেন এক না, আমি এক কমু, আপনারা এটা করবেন। আমিও যদি এক কই, আপনারাও যদি এক কন, তো 12টা তো এনে বলবো। আমি এক বলবো, আপনি গুণ বলবেন। 1 নামাজ, 2 সমাজে আমলের কথা বললে তো 40, 50, 60টা আমল বলা যায়। আমাদের সমাজে যে জিনিসগুলোর বেশি দরকার, ওইগুলাই শোনা আমাদের বেশি দরকার। কথা ঠিক আছে না? যে জিনিসের অভাব বেশি, ওটার আলোচনা শোনা দরকার বেশি। 3 নম্বরে মুমিনের একটা গুণ হলো সালাম। বলেন কি? সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানাইলেন, বানায়া পরিপূর্ণ করার পরে ফেরেশতাদের সামনে রাখলেন, রাইখা বললেন সাল্লিম আলা হাউলাইল মালাইকা, এই ফেরেশতাদেরকে তুমি সালাম দাও। তো পৃথিবীর মধ্যে প্রথম মানুষ প্রথম ইবাদত করেছে সালাম। সুবহানাল্লাহ। নামাজ না, জিকির না, তাহাজ্জুদ তিলাওয়াত না, পৃথিবীর প্রথম মানুষ প্রথম ইবাদত করছে সালাম। বলেন কি? সালাম। আল্লাহর প্রথম আদেশ ছিল সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, প্রথম মদিনার মানুষদেরকে একটা ভাষণ দিয়েছেন। ওই ভাষণে নবী 4টা কথা বলেছিলেন। একটু মনোযোগ দিয়ে উত্তর দিয়ে কোন কয়টা কথা? একটা হাদিসে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, وعن عبد الله بن سلام قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة خطب الناس وأنا فيهم। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছলেন, মদিনার মানুষদেরকে নবীজি একটা ভাষণ দিলেন। খতাবান নাস ওয়া আনা ফীহিম, আমি ওই মানুষদের মধ্যেও ছিলাম, নবীজির কথা আমি শুনেছি। আমার কান কথাগুলো শুনছে, আমার অন্তর কথাগুলো সংরক্ষণ করছে। ওই দিন নবীজি সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে 4টা কথা বলেছিলেন। মদিনায় প্রথম আসলেন, আয়েশা প্রথম ভাষণ। এই ভাষণটার গুরুত্ব আছে না নাই? নবীজি 1 নম্বর বললেন আফসুস সালাম, তোমরা মানুষকে বেশি বেশি সালাম দিবা। 2 নম্বর নবীজি বললেন ওয়াতিমুত তাআম, তোমরা মানুষদেরকে বেশি বেশি খাবার খাওয়াইবা। 3 নম্বর নবীজি বললেন ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না। অথচ আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে, দেখবেন 2-4টা টাকা পয়সার মালিক হইলে গরিব আত্মীয় স্বজনদেরকে আর চেনে না। এমন মানুষ আপনাদের কালীহাতি এই শ্রীপুর এলাকার মধ্যে আওয়াজ করে কন আছে না না? 1 নম্বর নবী আমার বললেন বেশি বেশি সালাম দিবা। 2 নম্বর মানুষদেরকে খানা খাওয়াইবা। 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করবা না। আল্লাহর হাবিব বুখারীতে হাদিসে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে মুমিন তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিবে, গরিব বলে অবহেলা করবে, আত্মীয়তার পরিচয় দিবে না,
ওয়া ইন কানা মুমিনান মুত্তাকিয়া, সে যদি মুমিন হয় মুত্তাকি হয়, আল্লাহর জান্নাত তার জন্য আল্লাহ হারাম করে দেয়। যত বড় মুমিন হোক, যত বড় টাকাওয়ালা দানশীল দানবীর ব্যক্তি হোক না কেন, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে, আল্লাহর কসম ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম হারাম হারাম। আল্লাহ আমাদের সবাই কথাগুলো দিলের কান দিয়ে আমলের নিয়তে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। 4 নম্বর নবীজি বললেন ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলায় ঘুমায় থাকে তোমরা তাহাজ্জুদের নামাজের পাবন্দি করবা। 4টা কথা বললেন। 1 নম্বর সালাম দিবা, 2 নম্বর গরিবদেরকে খাওয়াইবা, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক ভুলে কোনোদিন ছিন্ন করবা না, 4 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়বা। নবীজি বুখারীর এক হাদিসেও বলেন ওয়া ইন্না মিন উম্মতি ৭০ আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব ওয়ালা আযাব, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ মানুষদেরকে আল্লাহ হিসাব ছাড়া, আযাব ছাড়া, বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। ৭০,০০০, বুখারীর হাদিস। ৭০,০০০ মানুষকে আল্লাহ হিসাব ছাড়া জান্নাত দিবে, কোনো হিসাব নাই তাদের। ৭০,০০০, বলেন কয় হাজার? সবাই কোন কয় হাজার? সাহাবীরা প্রশ্ন করলেন মান হাউলা ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই মানুষরা কারা? ওই ৭০,০০০ মানুষদের পরিচয় জানবার চাই, যেন আমাদেরকে ওই ৭০,০০০ মধ্যে আমরা শামিল করে নিতে পারি। নবীজি উত্তর দিয়ে বললেন আল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, যারা রাতের বেলায় নিজের পিঠটারে বিছানা থেকে আলাদা করছে। সব মানুষ যখন ঘুমন্ত ওই সময় আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করছে, তাহাজ্জুদের নামাজ যেই মানুষেরা নিয়মিত আদায় করেছে, এই বান্দাদেরকে ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব ওয়ালা আযাব, কোনো হিসাব নাই, কোনো আযাব নাই, বিনা হিসাবে আল্লাহ জান্নাতের সম্মানিত মেহমান বানায়া দিবে। এই জন্য আমরা শীতের সিজন আসতেছে, আমরা মাঝে মধ্যে তাহাজ্জুদের জায়নামাজ দ্বারা আল্লাহর লগে সম্পর্ক করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই সেই তৌফিক দান করেন, কোন আমিন। 1 নম্বর নামাজ, 2 নম্বর জিকির, 3 নম্বর সালাম, বলেন 3 নম্বর কি? সালাম। নবীজি যাকে চিনতেন না, ছোট বড় সবাই সালাম দিতে। আমাদের সমাজে হলো পরিচিত মানুষ হলে সালাম দেয়, অপরিচিত মানুষ হলে সালাম দেয়, নেতা হলে সালাম দেয়, রিক্সাওয়ালারে সালাম দেয়, কথা বলে। ছোট হলে সালাম দেয় না, আবার গায়ে তুই ছোট আমার সালাম দিলি না, একটা বেদবি করো, আমাদের মুক্তি বন্ধ, কথা বলেন। হ্যাঁ, আবার এতটা সালামের প্রচলন, এতটা ঘাটতি সমাজে হয়েছে, আপনি অপরিচিত একজনের সালাম দিবেন, সে দাঁড়ায় বলবো, কিছু বলবেন? তার মানে ওরা সালাম দিলে কিছু বলতে হইব, তাছাড়া সালাম দেওয়া যাবে, কথা বলেন। এটা যে একটা সুন্নাত, এটা যে একটা ইবাদত, এই কনসেপশন, এই মেন্টালিটি মানুষের মন থেকে দূরে চলে যাইতেছে। সালাম দিলে দাঁড়ায় দিলে কিছু বলবেন? চিন্তা করেন। আল্লাহ আমাদের এই সুন্নাতটা ধরে রাখার তৌফিক দান করেন, আমিন। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার নবী বলেন দান, মানুষকে দান করা, মানুষকে দান করা, গরিবদের সহযোগিতা করা, এটা হলো মুমিনের 4 নাম্বার গুণ। বলেন কয় নাম্বার? আল্লাহ তাআলা বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাকে যতটুকু রিজিক দিয়েছি সেখান থেকে সে আল্লাহর রাস্তায় দান করে। বলেন তো আমাকে আপনাকে যতটুকু রিজিক দিয়েছেন, ধন সম্পত্তি অর্থ করি, যতটুকুই দিছেন কে? আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তারে যতটুকু রিজিক দিয়েছি, ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে তার সাধ্য মোতাবেক দান করে দেয়। এবং আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যার মধ্যে দানের গুণ আছে, গরিবকে দান করার গুণ আছে, ইয়াতীমকে দান করার গুণ আছে, ইয়াতীমদের পাশে দাঁড়ানোর মতো মানসিকতা আছে, এরাই হলো প্রকৃত পক্ষে ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। এরাই প্রকৃত মুমিন, যারা আরেকজন মুমিনের দুঃখ বোঝে, কষ্ট বোঝে, দুর্দিনে তার পাশে দাঁড়ায়। এক এতিম ছেলে আগায় যাক,
দেশের সুনাগরিক হোক, এলমে দ্বীন শিক্ষা করুক, কোরআনের হাফেজ হোক, কোরআনের আলেম হোক, এরা চায়। এরাই হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হক অর্থে প্রকৃতপক্ষে মুমিন। বলেন সুবহানাল্লাহ। চারটে কথা জানলাম। নামাজ, জিকির, সালাম, দান। কিও কয়টা? এক, নামাজ। দুই, জিকির। তিন, সালাম। চার, দান। তাহলে চারটারে একসাথে বলবেন। নামাজ, জিকির, সালাম, দান। বলেন সবাই, বলেন আরেকবার বলেন, শেষবারের মতন আরেকবার বলেন। নামাজ, জিকির, সালাম, দান। নামাজ, জিকির, সালাম, দান। কয়টা গেল? এক, দুই, জিকির। নামাজ, জিকির একসাথে বলবেন। এক, দুই, তিন, চার, দান। তো প্রথমে নামাজ, নামাজের পরে জিকির, 3 নাম্বার সালাম, 4 নাম্বার দান। কয়টা হলো? একসাথে বল। নামাজ, জিকির, সালাম, দান। আরো জোরে বল। আমরা কথা শুনবো 7টা, হয়েছে কয়টা? 4টা। আর তাড়াতাড়ি বোঝায় শেষ করি। 5 নাম্বার তিলাওয়াত, কোরআনে কারীমের তিলাওয়াত করা। আমাদের সমাজে এমন মুমিন মুসলমানও আছে গত 5 বছরে কোনোদিন কোরআন শরীফ খুলে 1 পৃষ্ঠাও পড়ে নাই। এমন কিছু মানুষও সমাজে আছে না নাই? আছে, 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 সমাজে আছে। আগে মা বোনেরা কিছু কিছু কোরআন শরীফ পড়তো ফজরের নামাজের পরে, পরে সংসারের কাজকর্ম করতো। যেদিন থেকে মোবাইল হাতে আসছে ওই দিন থেকে কোরআনকে ভুলে গেছে। কথা কর। অথচ কোরআনে কারীমের তিলাওয়াত যারা করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরা ফাতির 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনে কারীমের তিলাওয়াত করবে, ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় দান করবে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তাদের ব্যবসা বাণিজ্যে কোনোদিন নষ্ট হবে না। 1 নম্বর কোরআন পড়বে, 2 নম্বর নামাজ পড়বে, 3 নম্বর দান করবে। এই 3টা কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলেন লিইউফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাজলিহি, ওই এলাকা, ওই পরিবারে আল্লাহ তাআলা ভরপুর বরকতের ফয়সালা করে দিবে। যেই ঘরে কোরআন পড়া হয় ওই ঘরে আল্লাহ বরকত দেন। আল্লাহ কোরআনে বললেন ওয়া ইয়াজিদাহুম মিন ফাজলিহি, কোরআনের কথা। যেই ঘরে কোরআন পড়ে ওই ঘরে আল্লাহ বরকত দেয়। যেই এলাকায় কোরআন পড়ে ওই এলাকায় বরকত হয়। যেই মহল্লায় কোরআন পড়ে ওই মহল্লায় বরকত হয়। যে দেশে, রাষ্ট্রে কোরআন পড়ে ওই রাষ্ট্রেও বরকত হয়। এই জন্য আফগানিস্তান কোরআনের শাসন হয়েছে, আল্লাহর বরকত শুরু হয়ে গেছে। আমাদের এলাকার মধ্যেও কোরআনের একটা প্রতিষ্ঠান থাকুক, কোরআনে কারীমের তিলাওয়াত হোক। মাদ্রাসাটা দিন দিন আলহামদুলিল্লাহ আগায় গেছে। এই মাদ্রাসায় কল্পনা করা যায় না, গত 5 বছর আগে এখানে একজন ছাত্র পড়ার পরিবেশ ছিল না। 4 বছরে 200 ছাত্র কোরআন শরীফ তিলাওয়াত করতেছে, পড়তেছে, শিখতেছে। বলেন আলহামদুলিল্লাহ। দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আমি তো নিয়মিতই মাদ্রাসার জন্য দোয়া করি। মোতায়েন সাহেব যিনি আছেন, নাসির ভাই আছেন, ওনার শ্বশুর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী বাদশা মিয়া দাওয়াত বারাকাতুহু, তাবলীগের অনেক প্রবীণ সাথী। উনি বলেন যে আপনি এই মাদ্রাসার মুরব্বী, আপনি এই মাদ্রাসার জন্য যা করার আপনি করবেন। এবং এখানের কমিটিতে যারা দায়িত্বশীল আছে, মাশাআল্লাহ, সবাইকে আল্লাহ দুনিয়াতে অনেক দিয়েছেন, সম্মান দিয়েছেন, অর্থ করি, টাকা পয়সা, ইজ্জত, সম্মান, সুস্থতা, পজিশন সব দিছে। এই মাদ্রাসার দায়িত্বশীলদের মধ্যে আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি, তারা আলেমদের প্রতি খুব শ্রদ্ধাশীল। খুব বলে আমাদের তেমন অভিজ্ঞতা নাই, হুজুর আপনি যেভাবে ডিরেকশন দিবেন, যা বলবেন আমরা ওইভাবে করবো। বলেন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস এই মাদ্রাসা একদিন আগায়া যাবে। এটা ওয়াবিহি ক্বালা হাদাসানা, হাদিসের সনদ এখান থেকে হবে। এই মাদ্রাসা একদিন দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হোক, এটা চান কে কে? একটু আল্লাহর হাতটা দেখান। সবাই হাতটা উঠান। এই দিল থেকে চান তো ইনশাআল্লাহ? এই চান তো ইনশাআল্লাহ? হ্যাঁ, হাত নামান। আপনারা চাইলেই হবে,
শুধু কমিটির 10 জন চাইলে হবে না, শুধু 5 জন 7 জন শিক্ষক চাইলে হবে না। কমিটি আপনারা পোলাপান না দেন, কমিটি চাইলে মাদ্রাসা চালাইতে পারবে না। এই মাদ্রাসা কমিটির মাদ্রাসা না, এটা এলাকাবাসীর মাদ্রাসা। কথা বল, আপনারা বলবেন এটা আমাদের মাদ্রাসা, এটা আমার মাদ্রাসা, এটা আমার মাদ্রাসা। এই কথা, এই মাদ্রাসার মহব্বতটা একটু অন্তরে নিয়ে পরে আজকে বাড়িতে যাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? মনে করেন আমি মেজবান, এই মাদ্রাসার মাহফিলে আমি মেজবান, আলোচনা তো করবে সাইদ ভাই, মুফতি সাইদ আহমদ কলরব দামাত বারাকাতুহু। চেহারা সুন্দর, বয়ান সুন্দর, গজল সুন্দর, সবই সুন্দর। আমি বাইরে পিসাব ডাকি, খুব মহব্বতের সম্পর্ক ভাইয়ের সাথে। আল্লাহ আমার ভাইয়ের সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। এই মাদ্রাসাটা দাওরা হাদিস পর্যন্ত হোক। এখন হেফজখানা আছে, কিতাব বিভাগ শুরু হবে, মাদানী ইরশাদ শুরু হবে, দাওরা পর্যন্ত হবে, নবীজির হাদিস এখানে পড়া হবে। এটা আমরা চাইতো এটা। হ্যাঁ, আমি বলছি, ওনারা আমার কাছে আবদার করছে যে আগামী বছর হুজুর আপনি তো আছেন আমাদের মুরব্বী হিসেবে, আপনি থাকবেন। মুফতি আরিফ বিন হাবিব ভাই দামাত বারাকাতুহু, সাইদ আহমদ কলরব সহ মাওলানা হাসান জামিল, খালেদ সাহেব রায়বি, মুশতাকুর নবী, আনিসুর রহমান আশরাফি, এমন বড়দের একটা মিলন মেলা এখানে আমরা দেখতে চাই। বলেন ইনশাআল্লাহ। হক্কানি আলেমদের কদম যেখানে পড়বে, আল্লাহর কসম ওখানে সুন্নাত জিন্দা হবে, ওখানে বিদআত কোনদিন থাকতে পারবে না। হক্কানি আলেমদের সোহবত যে মাদ্রাসাওয়ালা পাবে, ওইখান থেকে হাফেজে কোরআন, আলেম হক্কানি, আলেমে রব্বানি তৈরি হবে। ওখান থেকে কোনো গোমরাহ, দিন, ধর্ম, রাষ্ট্রের ক্ষতিকারক কোনো কিছু বের হবে না ইনশাআল্লাহ। এই জন্য ওনাদেরকে আনার জন্য, আমাদের মাদ্রাসার ছাত্রদের পড়ালেখার উপযুক্ত পরিবেশের জন্য আমাদের কিছু করার আছে। এই মাদ্রাসার প্রতি আমাদের ন্যূনতম দায়িত্ব আছে না নাই? আচ্ছা বলেন, 200 ছাত্র এখানে পড়ে, এতে আমরা বেজার না খুশি? এই আওয়াজটা খুশির আওয়াজ না, এই আওয়াজ পছন্দ হয় না, এটা ফেরত দিলাম। কোন বেজার না খুশি? এই জন্য তারা আমাকে অনুরোধ জানাইছে যে হুজুর আপনি তো কালেকশনের বক্তা না, কালেকশন পারেন না। আমিও বলি, আমি 5 ঘন্টা বয়ান করতে রাজি আছি, কিন্তু সবাইকে আল্লাহ সব ধরনের যোগ্যতা দেন না, এটা আল্লাহর একটা নিজাম। কথা ঠিক আছে? যে মিস্ত্রি সে নামাজের যায় নামাজে ইমামতি করতে পারবে না, আর যে ইমাম সে ওই বিল্ডিং বানাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাই সাইদ আহমদ কলরব দামাত বারাকাতুহু চলে আসছে। সময়ের সংক্ষিপ্ত, বয়ান সংক্ষিপ্ত, বয়ান আজকে হযরত করবে। আমি এই মাদ্রাসার জন্য একটু আবেদন, একটু দাবি আপনাদের কাছে রাখতে চাই। দাবি কি? দাবি এই মাদ্রাসার 5 তলা ফাউন্ডেশন দিয়া বিল্ডিং এর কাজ শুরু হবে। এই সংবাদে আপনারা বেজার না খুশি? এই মাদ্রাসায় সব বাড়িঘর, সবাই বিদেশে থাকে, ভালো ভালো বিল্ডিং আছে, বড় বড়। যে এলাকার মানুষের বাড়ি বিল্ডিং থাকে, ওই এলাকার মাদ্রাসা টিনের ঘর কেন থাকবে? কথা বলেন। যে এলাকার মাদ্রাসা, আচ্ছা ঠিক আছে, যে এলাকার মানুষের বাড়িঘর বিল্ডিং থাকে, ওই এলাকার মাদ্রাসা মসজিদ টিনের ঘর, এটা সম্মানজনক না, এটা একটু অপমানজনক। কথা কন ঠিক কিনা? এই জন্য এই বিল্ডিং এর কাজ শুরু হবে। আমারে বলছে হুজুর 2 টন রড লাগে, আপনার কাছে 2 টন রড চাই, আর কিচ্ছু চাই না। ডান পাশ বাম পাশ আছে, অনেক মানুষ আছে, চাইলে নিজে 1 তলা বিল্ডিং এর ছাদ সহ পুরোটা কমপ্লিট করে দিতে পারে, এমন টাকাওয়ালা এই এলাকার মধ্যে আছে।